আমার বাবার কাছে আমি রাজকন্যা, আমার ভাইয়ের কাছে আমি শেহজাদি, আমার স্বামীর কাছে রানী হয়ে উঠতে পারবো কিনা জানি না। প্রিন্সেস ডায়না বলেছিল আমার স্বামী ছাড়া বিশ্বের সবার কাছে আমি সেরা সুন্দরী। বিশ্বকে জয় করতে পারলেও আমি আমার স্বামীকে জয় করতে পারিনি। এখন পর্যন্ত প্রিন্সেস ডায়না সব থেকে সুন্দরী এবং মডার্ন একজন মহিলা। তিনি যখন তার হাজবেন্ডকে ধরে রাখতে পারেনি, সেখানে আপনি আমি কি? তবে হ্যাঁ, আমার যে রাজ্য সেখানকার মহারানী আমি, তাই কোনো রাজার জন্য আমার রাজত্ব পড়ে থাকবে না। আমার বাবা আর ভাই আমাকে এতটাই সাহসী করে ছোটবেলা থেকে তৈরি করেছে যে আমার মনে হয় আমি বিশ্ব শাসন করতে পারবো। পরিবারের শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে সবার বাবা চিন্তা করে আমার মেয়ে এই সাইকেল কেন চালাবে, সাঁতার কেন কাটবে, ওয়েস্টার্ন ড্রেস কেন পরবে, কেন সে চাকরি করবে, কেন সে বাইরে যাবে, একটা বিয়ে দিতে পারলেই বাঁচি। সেখানে আমার বাবা আমার জ্ঞান যখন হয় তখন আমাকে সাইকেল কিনে দিচ্ছে যেন আমি সাইকেল নিয়ে র্যান্ডমলি চলাফেরা করতে পারি, কারণ আমার বাবা চাকরি করতেন, আমার যেন প্রাইভেট পড়তে স্কুল যাইতে কোনো সমস্যা না হয়, আমি যেন আমার ইচ্ছে মতো খাবারগুলো কিনে নিয়ে এসে খেতে পারি। আমি কেন সাঁতার শিখলাম না সেটা নিয়ে আমার বাবার খুবই মাথা ব্যথা। তিনি যখনই ছুটিতে আসতেন আমাকে নিয়ে আগে পুকুরে যাইতেন সাঁতার শেখানোর জন্য। বাইক চালানো আমার বাবার ইচ্ছে ছিল, অনেক আন্নিকে নিয়ে যাও বাইক চালানো শিখাও। জোর করে আমাকে এক সপ্তাহের মধ্যে বাইক চালানো শেখাইছে। তারপর সে বলতো গাড়ি থাকলে গাড়ি চালানোটাও শিখাতাম, গাড়ি কিনলে হয়তো বা কিছু জমি বিক্রি করতে হবে। তা আমি বলছিলাম বাবা গাড়িটা আমিই কিনবো। যাই হোক, এটা নিয়ে একদিন পরে গল্প করব। আমাকে যে সাহসী আন্নি দেখেন, এই সাহসটা আমার তৈরি হয়েছে পরিবার থেকে। আমার বাবা আমাকে শিখাইছে কিভাবে আসলে প্রতিবাদ করতে হয়, কিভাবে সমাজে চলতে হয়। যদিও তারা অনেক নরম আমার বাবা মা, বাট তাদেরকে যখন মানুষ শিখাইছে সেখান থেকেও আমি দেখে অনেকটা শিখে গেছি। আর বাবা আমাকে মাঝে মাঝে এখন ফোন করে বলে, যেহেতু অনেক ব্যস্ত থেকে ওইভাবে কথা হয় না, যে মা এই দুনিয়াতে আমার কি আর কোনো কাজ আছে? আমার কিন্তু কোনো কাজ নাই। তোমাকে যদি বিন্দু পরিমাণ কেউ ডিস্টার্ব করে আমাকে বলবে, ওকে আমি দুনিয়া থেকে তুলে দিয়ে জেলখানায় যেয়ে নামাজ পড়বো। কারণ ভিতরেও আমাকে নামাজ পড়তে হবে, বাইরে থেকেও কিন্তু আমি নামাজই পড়তেছি। সরকারি যে বেতন আছে তোমার মা খাবে, বাসা আছে তোমরা থাকবা, জমি যারা যা আছে তোমরা দেখে নিবা, কিন্তু আমার সন্তানদেরকে কেউ একটু খারাপ রাখবে আমি তাকে দুনিয়াত বেঁচে রাখবো না। তাহলে আমি বাবা হয়ে আমার লাভ কি? আমার বাপ আমাকে মাসে 1 থেকে 2 বার কল করে, তারও কম টাইম কল করে, কিন্তু এই কথাটা আমাকে বলে। আমার বাসায় যদি কখনো আসেন আপনারা বা কিছু টাইম থাকেন, ওই সময় যদি আমার বাবা বাসায় থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আমার বাপ আমাকে কিরকম ভালোবাসে। লাস্ট কিছুদিন আগে আমার বাসায় গেছিলাম, এক প্রতিবেশী ছোট বোন আসছে আমার বাসায়। তো আমার বাবার প্রেজেন্টেশন দেখে আমাকে বলতেছে আপনার বাপ মনে আপনি খুব ভালোবাসে তাই না? তো আমি বললাম আমার বাবার তো 3 সন্তান, কিন্তু আমার বাবা মনে করে আমার বাবার একটাই সন্তান, সেটা হলাম আমি। এবং আমার ছোট ভাই বোন এটা সবসময় দেখে আসছে যে আপু, কিন্তু ওরা একটু হিংসা করে না, কারণ ওরাও আমাকে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি আমি এতটাই সুইট যে সবাই আমাকে খুব ভালোবাসে, আমি সবার খুব আদরের। আর অনেক আমার 5 বছরের ছোট, কিন্তু ওকে আমি ছোটবেলায় মানুষ করছি, বড় হওয়ার পর ওই আমাকে টেক কেয়ার করে, আমি খাবো কিনা, খেয়েছি কিনা, এত ভালোবাসা। এবং আমার ভাইয়ের যে ডায়লগটা, আমাকে যারা কষ্ট দিয়েছে আমাকে বলে আপু তুমি একবার অনুমতি দাও, দেখো আমি একটা হাত কেটে নিয়ে এসে তোমার কাছে গিফট করে দিব, যে হাত দিয়ে তোমার সাথে অন্যায় অত্যাচার হয়েছে। তো এই ধরনের পরিবার যাদের পাশে থাকে তারা সামনে আগাবেই। আর সামনে আগানোর জন্য নিজের চেষ্টা থাকতে হবে। আমার যে চেষ্টা ছিল, অনেক সময় বাবা বা ভাইয়ের সাথে আমার ডিবেট হয় যে আমি এটা করবো, ওরা বলে যে না এটা হয়তো করলে লস হবে। আমি তাদেরকে আমার কাজ এবং আমার বুদ্ধি, আমার ধৈর্য দিয়ে প্রমাণ করেছি যে না আমি পারবো, আমি পারি, বা সবকিছুই সম্ভব। সবকিছুর ঊর্ধ্বে আমি চেষ্টা করি আর্নিং করতে হবে, প্রচুর আর্নিং করতে হবে। কে খাবে এটা জানি না, তবে আর্নিং করতে হবে নিজের খাওয়া পড়াটা শিওর করার জন্য, নিজের পরিবার আত্মীয় স্বজন এর হক দেওয়ার জন্য টাকা কামাই করাটা খুবই দরকার। আর মেয়েদের জন্য তো আরো দরকার। আপনাদের সাথে আমার পরিবারের ছোট গল্প শেয়ার করতে যে সকাল থেকে রাত পুয়ে গেল। সকালবেলা আমার রীতিমতো কাজ শেষ করে রেডি হয়ে আমার শোরুমে ছিলাম, সারাদিন কাজ করেছি বিজনেসের, তারপরে আবার একটু অনেককে নিয়ে মল্লিকায় গিয়েছিলাম ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। সারাদিন কাজগুলো শেষ করে আমার শান্তির সুখের ঘরে ফেরত আসার পর সব ক্লান্তি একদম দূর হয়ে যায়। আল্লাহ হাফেজ।